হ্যালো বন্ধুরা, আমার কথা হবে বাবুসোনা মুভির থেকে হাওয়া হাওয়া বলে একটা নতুন গান এসেছে। এই গানটা এখানে আমরা দেখতে পেয়েছি জিতু কামালকে এবং শ্রাবন্তীকে। আর এখানে গানটার মানে মিউজিক ডাইরেক্ট করেছে হচ্ছে দোলন মৈনাক। আর দোলন মৈনাক কিন্তু যদি এমন হতো এই মুভিটারও মিউজিক ডাইরেক্ট করছে, সো আই থিঙ্ক ইএসকে ওকে হায়ার করেছে মাল্টিপল মুভির জন্য। তো দু জায়গায় ওকে দেখতে পেয়েছি, মানে ওর গান আমরা দেখতে শুনতে পাচ্ছি। তো এবার যদি এই পার্টিকুলার গানটার কথা বলি, গানটার মিউজিকটা কিন্তু বেশ ভালো। গানটা শুনতে একটা মজা লাগছে। সে গানটা কিন্তু ইটসেলফ ইজ লাইক একটা যে ফান গান হওয়া দরকার সেরকম কিন্তু আছে, গানটাতে মজাটা পেয়েছি। তো গানটাতে যেটা বললাম যে গানটাতে কিন্তু একটা মজা আছে এবং গানের যে স্টেপ রাখা হচ্ছে, মানে ডান্সের স্টেপ রাখা হচ্ছে, সেই ডান্সটার মধ্যে একটা মজা আছে। পাখা নিয়ে নাচছে ওরা, দুই কথা বলছেন অল দোজ থিং, সেগুলো বেশ ভালোই লাগছে। এবার আমার একটা কথা আছে, এই ধরনের লাইক যে মুভিগুলো হয়, কমার্শিয়াল মুভিগুলো, এইগুলো দেখে আমার সেই লাইক 2010-12 কথা মনে পড়ছে, যখন দেবজিতেরা এই ধরনের কমার্শিয়াল মুভি করতো, সেই টাইপের কথা মনে পড়ছে। কিন্তু সেখানে একটা ব্যাপার, তখন ওদের যে বয়সটা ছিল সেইখানে মানে ভালো লাগতো। আর ওই টাইমটাই কমার্শিয়াল মুভিগুলোর জন্য বেশ মার্কেট ছিল। এবার এই টাইমে দাঁড়িয়ে এই ধরনের মুভি কতটা চলবে, যেখানে যে অ্যাক্ট্রেসটা কিন্তু লাইক সেই এজটা পেরিয়ে গেছে, লাইক দে আর নট ইন টোয়েন্টিজ, দে আর ইন লেট থার্টিজ। মানে শ্রাবন্তী 37 এজ আর জিতু 36। সো লাইক দে আর ইন দ্য লেট থার্টিজ। স্পেশালি বড় জিতুকে দেখতে কিন্তু খারাপ লাগছে, জিতুকে বেশ ইয়াংই মনে হচ্ছে, বাট শ্রাবন্তী কিন্তু বয়সটা বোঝা যাচ্ছে। আমি বলবো লাইক শ্রাবন্তীর যেই লাইক বডি শেপ যেখানে ওর, ঠিক আছে, ওর লুক যেই জায়গায়, সেখান থেকে না আমি বলবো ও এখন একটু ডিফারেন্ট টাইপের মুভি করা, যেটা ও করছে অলরেডি। আমি যেটা টিজার আমরা দেখেছি, যেটা নিয়ে আমি কথা বলেছি দেবী চৌধুরীকে নিয়ে, যেখানে গঞ্জুর সঙ্গে আসছে, তাকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে এবং সেখানে কিন্তু সে একটা অন্য ধরনের ক্যারেক্টার করছে, যেই ক্যারেক্টারটা ওকে মানাচ্ছে, যাকে আমার ভালো লাগছে। কিন্তু এই ধরনের ক্যারেক্টার বা অ্যাক্টিং আই থিঙ্ক ওর এখন ছেড়ে দেওয়া উচিত। লাইক ওর যে ফিজিক্স, ঠিক আছে, ওর যে ফিগার, ওর যে মুখটা, ঠিক আছে, সেইখানে না লাইক এই ধরনের জিনিসটা একটুখানি চিপ মনে হচ্ছে আমার, অ্যাটলিস্ট আমার সেটা মনে হচ্ছে। ওর ফিগারে লাইক যে ধরনের ড্রেসও পরছে, তার কন্ট্যাক্ট লেন্স লাগিয়েছে, চুলের কালার করেছে এবং যে ধরনের এক্সপ্রেশন দিচ্ছে না, লাইক খারাপ টাইপের মনে হচ্ছে ডেফিনেটলি। লাইক মানে টেল ইউ ব্লান্টলি, লাইক ওই খারাপ টাইপের মনে হচ্ছে, ঠিক আমার ঠিক ভালো লাগবে না। সেখানে কিন্তু যদি আমি জাস্ট কম্প্যারিজনটা করি, আমি কিন্তু ওর নায়িকা হিসেবে খারাপ বলছি না, আমি বলছি এই লুকটা ওকে মানাচ্ছে না। ওর বয়স, ওর যে বডি স্ট্রাকচার সেই অনুযায়ী এই লুকটাকে মানাচ্ছে না। আমি জাস্ট বলছি যে এই বয়স হলে কেন কেউ এই ধরনের অ্যাক্টিং কেউ করতে পারে না বা এই ধরনের ক্যারেক্টার প্লে করতে, সেটা বলছি না। বিকজ ওর থেকে এজেড অনেক মহিলা মেয়েরা আছে যারা হিন্দিতে বা ইংলিশে দেখেছি, তাদেরকে অনেক বেটার লাগে, ঠিক আছে, এই ধরনের লাইক লেট ফর্টিসে তারা এই ধরনের অ্যাক্টিং করে। আমি তোকে জাস্ট এক্সাম্পল দিচ্ছি, নিকোল কিডম্যান, লাইক 57 ইয়ার্স ওল্ড শি ইজ স্টিল, ও কিন্তু অ্যাক্ট্রেস এবং ও কিন্তু মেন লিড ক্যারেক্টার অ্যাক্টিং এখনো করে, ওকে ফ্যাব লাগে আমার। তো সেইটাই বলছি যে তার লুক, তার ফিজিক এবং সে কতটা নিজেকে ক্যারি করতে পারে, সেখান থেকে কিন্তু সেই রোলটার জন্য সে সুটেবল কিনা সেটা বোঝা যায়। তো এখানে আমার লাইক ওর রোলটা এই জায়গায় আমার ঠিক ভালো লাগলো না। লাইক ওকে ডান্স যখন করছে, ওকে একটুখানি ভারী ভারী মনে হচ্ছে, ওর এক্সপ্রেশন মাত্র ভালো লাগছে না, যে ড্রেস আপ করেছে সেই অনুযায়ী, ওর বডি স্ট্রাকচার অনুযায়ী সেটা যাচ্ছে বলে মনে হচ্ছে। সেইখানে আমি বলবো ও যখন দেবী চৌধুরীকে একটা প্লে করে, সেখানে ওর বডি স্ট্রাকচারের জন্য ও যে গেট আপ, যে লুকটা নিয়েছে, যে ড্রেস আপটা নিয়েছে, যে হেয়ার আর মেকআপ করেছে, সেখানে ফ্যাবুলাস তাকে লাগছে, সেই ক্যারেক্টারটা কিন্তু খুব মানিয়েছে। সেখানে এই ক্যারেক্টারটা আমার ওকে অতটা ভালো লাগেনি। বাট যদি বলি গানটার কথা, গানটা বেশ মজাদার, গানটা শুনতে ভালো লাগছে, ক্যাচি আছে, ডান্স স্টেপগুলো ক্যাচি আছে, যে লোকেশন নেওয়া হয়েছে বা মানে ব্যাকগ্রাউন্ড যে মিউজিক চলছে বা ব্যাকগ্রাউন্ড যে ব্যাকআপ ডান্সার আছে, তার দেখতে ভালো লেগেছে। অলরাউন্ড একটা মজার গান, বেশ মজাই লাগলো দেখে। কিন্তু সেম থিং আমি আবার বলবো, কমার্শিয়াল মুভিতে আই থিঙ্ক শ্রাবন্তীকে বেরিয়ে আসা উচিত, ঠিক আছে। সো যাই হোক, আমার অল ইন অল গানটা ভালো লেগেছে। আই এম নট শিওর অ্যাবাউট দ্য মুভি কেমন হবে, বাট গানটা কিন্তু মজার ছিল। তো তোমরা এই গানটা দেখে তোমাদের কেমন লেগেছে কমেন্টে নিশ্চয়ই জানতে পারো। আমার সাথে দেখা হবে নেক্সট। গুড।